হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কোডার 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, আপনাদের সাথে আছি। নতুন টিউটোরিয়াল শুরু করছি। আজকে যেই ছোট্ট একটা টিউটোরিয়াল বানাবো সেটা খুবই ইম্পর্টেন্ট। গুগল অ্যাড রিলেটেড একটা টিউটোরিয়াল। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমি আ বা বা একটু বলে নিই ১ম এ যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে ধরেন আমি একটা ক্যাম্পেইন এ কাজ করছি। গুগল অ্যাড এর জন্য একটা ক্যাম্পেইন এ কাজ করছি। ধরে নেন কিছুক্ষণের জন্য আমার ক্যাম্পেইনের কত বাজেট, কি প্রোডাক্ট আমি কোনো কিছুই আপাতত বলছি না। জাস্ট আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে অনেক সময় আমরা দেখি যে আমি প্রপার ক্লিক পাচ্ছি না অথবা ইমপ্রেশন পাচ্ছি না অথবা কনভার্সন পাচ্ছি না। আজ আমি ক্যাম্পেইন রান করলাম যে দেখা যাচ্ছে আমি এই যে যেমন দেখেন এখানে ইমপ্রেশন হচ্ছে ১২০০ বাট ক্লিক হচ্ছে মাত্র ১৭টা। তার মানে সিটিআর খুবই কম। তুলনামূলক বলতে গেলে সিটিআর মানে কি? ক্লিক থ্রো রেট। তার মানে আপনার অ্যাডটা কতজনের সামনে শো হচ্ছে এবং ওই অ্যাডে কতজনে ক্লিক দিচ্ছে। তার একটা এভারেজ পার্সেন্টেজ হচ্ছে আপনার সিটিআর। তো কতজনে দেখ কতজনের সামনে এটাকে দেখানো হলো এবং কতজনে ক্লিক দিল। তো আপনার যত বেশি ক্লিক পড়বে এবং যত বেশি কনভার্সন হবে বুঝতে হবে অ্যাডটা তত বেশি রিলেটেড, তত বেশি রিলেভেন্ট, তত বেশি ইফেক্টিভ। তো এটা না হওয়ার পিছনে কারণ কি? যে আমরা অনেক সময় অ্যাড রান করলাম দেখা যাচ্ছে ইমপ্রেশনই হচ্ছে না। অথবা ইমপ্রেশন হচ্ছে ক্লিক হচ্ছে না। অথবা আ আ মোটামুটি ইমপ্রেশন হচ্ছে, মোটামুটি ক্লিক হচ্ছে, বাট কি হচ্ছে না? আপনার দেখা যাচ্ছে কোনো কনভার্সন আসছে না। তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে অনেকগুলো। যে এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে কোয়ালিটি স্কোরটাকে। অর্থাৎ আমার অ্যাডের কোয়ালিটি স্কোরটা কেমন? প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের সার্চ আমি আপাতত কথা বলছি হচ্ছে গুগলের সার্চ অ্যাড নিয়ে। গুগলের অনেক ধরনের অ্যাডের সিস্টেম আছে। তার মধ্যে অন্যতম মোস্ট পপুলার এবং ইফেক্টিভ একটা অ্যাড হচ্ছে মূলত সার্চ অ্যাড। সার্চ অ্যাড কোনটাকে বলে? আমরা গুগলে সার্চ দেওয়ার পরে যেটাকে পাই সেটাই হচ্ছে মূলত সার্চ অ্যাড। যেমন গুগলে আসলাম এখানে যদি আমি সার্চ করি বেস্ট ভিপিএন এই যে এখানে যেটা পাচ্ছি এই যে অ্যাড লেখা, অ্যাড লেখা, অ্যাড লেখা, অ্যাড লেখা। এই যে এট বেস্ট গুগল ৪ টা পর্যন্ত অ্যাড শো করতে পারে যখন আপনি কোনো শব্দ লিখে সার্চ দিবেন এবং এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে সার্চ অ্যাড। যেমন এগুলো কিন্তু কোনো অ্যাড না, এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। এরা এসইও করার থ্রোতে বা এসইও করার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় প্রেক্ষিতে একটা কিওয়ার্ড বেসড অপটিমাইজ করতে, করতে তাদের পেজটাকে তারা এই পর্যায়ে এসেছে। আর এরা কিভাবে আসছে? এরা হচ্ছে গুগলকে পেমেন্ট করার থ্রোতে তারা এখানে আসছে। আচ্ছা, তো এখানে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন কোয়ালিটি স্কোর অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই কোয়ালিটি স্কোরটা আপনি কোথায় পাবেন? ধরেন আমি ক্যাম্পেইনে আসলাম এই যে এখানে অনেকগুলো কলাম আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে বলা হয় কলাম। এই যে এভারেজ সিপিসির কলাম। সিপিসি মানে আপনি প্রতি ক্লিকে অন এভারেজে কত টাকা খরচ করছেন। সিটিআর একটা কলাম, ইমপ্রেশন একটা কলাম, ক্লিক একটা কলাম। তো এই যে আমি ধরেন এখন যদি কোয়ালিটি স্কোরের কলামটা যদি নিয়ে আসতে যাই, আমি যদি কলামসে যাই, এখান থেকে মডিফাই কলামস এবং এখানে যদি আমি সার্চ করি দেখেন, আ আ আমি এখন যেটা সার্চ করব সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর। এই যে দেখেন আসবে না। কারণ এই কোয়ালিটি স্কোরটা শুধুমাত্র কাজ করে কোথায়? আমরা এখন সেটা দেখব। ক্যাম্পেইন এ ক্লিক দিলাম। একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। অনেকগুলো অ্যাড গ্রুপ আছে। এই অ্যাড গ্রুপের এখানেও দেখেন অনেকগুলো কলাম আছে। আপনি কোন অ্যাড গ্রুপটা ভালো করতেছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ধরেন এই অ্যাড গ্রুপে আপনি ২ টা কিওয়ার্ড এড করলেন, এই অ্যাড গ্রুপে ২ টা কিওয়ার্ড এড করলেন, এটাতে ২ টা কিওয়ার্ড। তাহলে কোন অ্যাড গ্রুপটা আপনার জন্য ভালো কাজ করছে আপনি সেটা এখান থেকে বুঝতে পারবেন। তো আমরা এখানে এখন যদি কলামসে যাই এবং মডিফাই কলামসে গিয়ে যদি আমরা এখানে লিখি কোয়ালিটি স্কোর নাই, তাও নাই। এবার আসেন আমরা ক্যাম্পেইনে ক্লিক দিয়েছি, এড গ্রুপে চলে আসছি। এখন যদি আমরা এড গ্রুপে ক্লিক করি, ধরেন এখান থেকে সবথেকে বেশি ক্লিক পেয়েছে এই এড গ্রুপটা। প্রায় ২৬৩ টা ইমপ্রেশনে ৮ টা আ কি চলে আসছে, ক্লিক চলে আসছে। সিটিআরটা মোটামুটি ভালো ধরা যায়। তো আমরা যেহেতু এটাতে বেশি ক্লিক আসছে, আমরা এটাতে ক্লিক করব। এই এড গ্রুপে ক্লিক দিলাম। এখন আমরা কিওয়ার্ড গুলো দেখতে পারবো। এই যে দেখেন, ইউজড কার ডিলার্স, ইউজড কার ডিলার নিয়ার মি, ইউজড কার ডিলার। ৩ টা কিওয়ার্ড আমরা পাচ্ছি। এখানে অনেকগুলো কলাম আমরা দেখতে পাচ্ছি। এগুলো একেকটা কলাম। এখন যদি আমি এখান থেকে কলামসে যাই এবং এখানে যদি সার্চ করি, দেখেন কিউ দেওয়ার সাথে, সাথে কোয়ালিটি স্কোর চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি এবং এপ্লাই যদি ক্লিক দিই, দেখবেন এখানে একটা নতুন কলাম এড হবে, সেটার নাম হবে কোয়ালিটি স্কোর। এই যে দেখেন।
কোয়ালিটি স্কোর। যদি ড্যাশ থাকে তাহলে আরেকটু সময় দিতে হবে গুগলকে, বা আরও বেশ কিছু ডেটা আপনার থেকে গুগল পেলে তখন আপনাকে এখানে একটা কোয়ালিটি স্কোর শো করবে। এই কোয়ালিটি স্কোরটা কত থেকে কত হয়? এই কোয়ালিটি স্কোরটা হয় 0 থেকে শুরু করে 10 পর্যন্ত। অর্থাৎ একেবারে আপনার ১ থেকে ১০ আপনি ধরতে পারেন। ১ থেকে ১০ পর্যন্ত এই কোয়ালিটি স্কোরটা হয়। যেমন দেখেন, আমি যদি এখানে আসি, এই যে দেখেন কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর ইজ অ্যান এস্টিমেট অফ হাউ রিলিভেন্ট ইউর অ্যাডস। আপনার অ্যাডটা কতটা রিলিভেন্ট, আপনার কিওয়ার্ড এবং ল্যান্ডিং পেজ, ৩টা সম্পর্কে এখানে বলল, অ্যাড, কিওয়ার্ড এবং ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে অ্যাডের উপর ক্লিক দিলে যে পেজটাতে পৌঁছাবে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের সাথে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে এই অ্যাড, এই 3টা জিনিস কতটা রিলিভেন্ট, কতটা সম্পৃক্ত, কতটা ইউজফুল কাস্টমারদের জন্য বা যারা আপনার সাইটটা ভিজিট করবে তাদের জন্য, এটাই হচ্ছে মূলত কি আপনার কোয়ালিটি স্কোর। এটা থেকেই মূলত কি হয়, বের হয়ে আসে। হায়ার কোয়ালিটি স্কোর টিপিক্যালি লিড টু লোয়ার কস্ট অ্যান্ড বেটার অ্যাড পজিশন। এই যে দেখেন, আপনার কোয়ালিটি স্কোর যত বেশি হবে, ধরেন 10-এর মধ্যে 9, তার মানে আপনি অন্যদের থেকে তুলনামূলক কম পেমেন্ট করে বেটার পজিশন পাবেন, অর্থাৎ সবার উপরে থাকতে পারবেন। আমি যদি লার্ন মোরে ক্লিক দিই, এখান থেকে আপনি আরও এটা সম্পর্কে বিস্তারিত পড়তে পারবেন। এই যে দেখেন, এখানে আরও অনেকগুলো ইনফরমেশন। এই যে দেখেন, স্কেলটা কত থেকে হয়, 1 থেকে শুরু করে 10-এর মধ্যে হয়। 1 থেকে শুরু, 10-এর মধ্যে। 1 মানে একেবারে কম, 10 মানে সর্বোচ্চ। এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ মানে বুঝতে হবে আপনার এটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি বেটার, অনেক বেশি বেস্ট, অনেক বেশি হায়ার কোয়ালিটি। ঠিক আছে? আমরা এই একটা জিনিস জানলাম। এখন এই যে এই কিওয়ার্ড, এই যে আপনার যে এখানে কোয়ালিটি স্কোর, এই কোয়ালিটি স্কোরের জন্য 3টা ইম্পর্টেন্ট আপনার কি আছে, কম্পোনেন্ট আছে। এই কোয়ালিটি স্কোরের জন্য 3টা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আছে। কয়টা বললাম? 3টা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আছে, যেগুলোর উপরে আপনার কোয়ালিটি স্কোরটা নির্ভর করে। 1 নাম্বার যেটা আমরা জানি সেটা হচ্ছে এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট। এক্সপেক্টেড ক্লিক ক্লিক থ্রু রেট, যেটাকে সংক্ষেপে বলে সিটিআর বা ক্লিক থ্রু রেট। অর্থাৎ কতজনে দেখলো, তার মধ্যে কতজনে আপনার অ্যাডটা যত বেশি মানুষের সাথে দেখানো হবে এবং যত বেশি মানুষে ক্লিক দিবে, গুগল তখনই মনে করবে আপনার একটা ভালো বিধায় মানুষে এখানে বেশি ক্লিক দিচ্ছে। এটা কিন্তু আপনার কোয়ালিটি স্কোরটাকে বাড়াবে। 1 নাম্বার। তার মানে আপনার অ্যাড, ল্যান্ডিং পেজ এবং হচ্ছে কিওয়ার্ড, এগুলোকে সিমিলার, কাছাকাছি রাখতে হবে এবং এগুলোকে যত বেশি বেটার করতে পারবেন তত ভালো। এরপরে কিসের উপরে ডিপেন্ড করবে? অ্যাড রিলিভেন্স। আপনার যে অ্যাড আছে, অ্যাডটা কতটুকু রিলিভেন্ট। এই যে আমি যদি এখান থেকে অ্যাডসে যাই, এই যে এগুলোকে বলা হয় অ্যাড। এখানে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এগুলোকে বলা হয় অ্যাড। এই অ্যাডটা কতটা রিলিভেন্ট, এটাই হচ্ছে মূলত কি আপনার আহ, আহ, আরেকটা রিজন আপনার কোয়ালিটি স্কোরটাকে বাড়ানোর জন্য। আপনি আপনার কিওয়ার্ডের সাথে, যেগুলো হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে এই অ্যাডটাকে আপনি যত বেশি সিমিলার, রিলেটেড, রিলিভেন্ট করতে পারবেন, তত বেশি আপনি কি করতে পারবেন, আহ, আপনার কোয়ালিটি স্কোরটাকে বাড়াইতে পারবেন। আর কোয়ালিটি স্কোর যত বাড়বে, আপনি তত কম খরচে তত উপরের দিকে থাকতে পারবেন গুগলের চোখে, এবং বেটার কিছু আপনি পাবেন। এরপরে কি? এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, আমি এক্সপেরিয়েন্স পুরোটাই লিখে দিই। এক্সপেরিয়েন্স তার মানে আপনার ল্যান্ডিং পেজটা যত বেশি ভালো হবে, যত বেটার ল্যান্ডিং পেজ আপনি দিতে পারবেন তত। যেমন আমি যদি এখান থেকে যদি ক্লিক দিই, এই যে যেমন দেখেন অ্যাডস, এখানে ক্লিক দিলাম, এই জায়গায় ক্লিক দিলাম, এখন আমার ল্যান্ডিং পেজে চলে যাবে। অর্থাৎ অ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে যে পেজটা ওপেন হবে সেটাকে মূলত কি বলে? ল্যান্ডিং পেজ বলে। তাহলে এই ল্যান্ডিং পেজটাতে যদি চলে আসলাম এবং এই ল্যান্ডিং পেজটা কতটুকু ভালো, আপনার কিওয়ার্ডের সাথে, এই অ্যাডের সাথে, এই কিওয়ার্ডগুলোর সাথে কতটা রিলিভেন্ট, এটার উপরে আপনার কি ডিপেন্ড, নির্ভর করবে, আপনার কোয়ালিটি স্কোরটা নির্ভর করবে। ঠিক আছে? এই যে আমি যে এখানে যে কি বললাম, কম্পোনেন্টসগুলোর কথা বললাম, এই কম্পোনেন্টসগুলোর আবার কিন্তু একটা মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টগুলো কি, বা একটা মেজারমেন্টের স্ট্যাটাস আছে। 1 নম্বরের স্ট্যাটাস হচ্ছে কি? অ্যাবাভ অ্যাভারেজ। অ্যাবাভ অ্যাভারেজ। এরপরে আছে হচ্ছে অ্যাভারেজ শুধু, আরটা হচ্ছে বিলো অ্যাভারেজ। এই 3টা স্ট্যাটাস থাকে প্রত্যেকটার। ঠিক আছে? অর্থাৎ আপনার ক্লিক থ্রু রেটটা কি অ্যাভারেজ, নাকি অ্যাবাভ অ্যাভারেজ, নাকি বিলো অ্যাভারেজ, আপনার অ্যাড রিলিভেন্স
এটা এই জিনিসগুলো আপনি কিভাবে দেখবেন, এই জিনিসগুলো আপনি কিভাবে পাবেন, সেম ওয়েতে আপনি পাবেন। আপনি এখান থেকে কলামসে চলে যান, মডিফাই কলামসে চলে যান, এখানে আপনি সার্চ করেন প্রথম নাম্বারে, আপনি এখানে সার্চ করেন কোয়ালিটি স্কোর। আমাদের অলরেডি সেটা আছে কোয়ালিটি স্কোর, ক্লিক দিলাম, এই যে কোয়ালিটি স্কোর। এরপরে আপনি সার্চ করেন কি লিখে, ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। এই যে দেখেন হিস্ট্রিটার দরকার নেই আমাদের, ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স ক্লিক দিলাম, চলে আসছে। এরপরে আমাদের কোনটা দরকার, এরপরে আমাদের দরকার হচ্ছে এক্সপেক্টেড সিটিআর রেট। এই যে এক্সপিসি সিটিআর, এগুলো দরকার নেই, সিটিআর মানে ক্লিক থ্রু রেটটা কেমন পাচ্ছি। এরপরে কোনটা দরকার, এরপরে আমাদের দরকার হচ্ছে অ্যাড রিলিভেন্স। এই যে চলে আসছে, এই চারটা জিনিস আমরা পেয়ে গেলাম, কোয়ালিটি স্কোর, এক্সপেক্টেড সিটিআর, অ্যাড রিলিভেন্স, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। অ্যাপ্লাই দেন, এই যে এখন আপনাকে শো করবে, দেখেন ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স এখনও আসে নাই, আমাদের এগুলোর জন্য একটু সময় দিতে হবে। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা কেমন, এক্সপেক্টেড সিটিআর কেমন, অ্যাড রিলেভেন্স কেমন, এগুলো কি বিলো অ্যাভারেজ নাকি অ্যাবাভ অ্যাভারেজ, নাকি আপনি এখান থেকেই দেখতে পারবেন। গুগলে আপনাকে বলে দিবে যে আপনার এটা কি। যদি অ্যাবাভ অ্যাভারেজ হয় তাহলে ধরে নেবেন এটা বেস্ট পজিশনে আছে। যদি অ্যাভারেজও থাকে তাহলে সামান্য একটু ইমপ্রুভ করলে হয়ে যাবে। আর যদি বিলো অ্যাভারেজ থাকে তাহলে আপনার ল্যান্ডিং পেজ বলেন, আপনার অ্যাড রিলিভেন্স বলেন, এগুলোকে একেবারে ঢেলে নতুন করে সাজান, আপনি নতুন করে দেন। তাহলে দেখবেন আপনার কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। কোয়ালিটি স্কোর বাড়লে সাথে সাথে ইমপ্রেশন, আপনার ক্লিক, আপনার কনভার্সন সব কিছু বেড়ে যাবে। আপনি ক্লায়েন্টকে বেটার কি দিতে পারবেন, অ্যাড আপনি প্রোভাইড করতে পারবেন। তাহলে এই জিনিসগুলোর উপরেই আমাদের একটু নজর দিতে হবে। আমাদের একটু খেয়াল রাখতে হবে এই জিনিস। আমি একটু রিলোড দিই, দেখি আসে কিনা। নো, একটু সময় দিতে হবে আমাদেরকে এগুলো আসার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি এই যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে বা কিভাবে হয়। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই ভিডিওর কমেন্টসে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও বেটারভাবে জিনিসটাকে উপস্থাপন করার জন্য। তো এই আর কি, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।